আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের ফোনটি দিয়ে খুব সহজে জিরো ফিতে বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনার পিওএসবি অথবা ডিবিএস ডিজি ব্যাংক অ্যাপটি ব্যবহার করে। আশা করি আমরা যারা সিঙ্গাপুর আছি সবার ফোনেই এই অ্যাপটি আছে। যা কথা না বাড়িয়ে চলুন আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। আমি যেহেতু পিওএসবি ব্যবহার করি তাই আমি আমার পিওএসবি ডিজি ব্যাংক অ্যাপটি দিয়ে দেখাবো। আপনারা যারা ডিবিএস ডিজি ব্যাংক ব্যবহার করেন তারা ডিবিএস ডিজি ব্যাংক অ্যাপ দিয়েই করতে পারবেন, দুইটার কাজ একই। যাক, আমি এখন আমার পিওএসবি ডিজি ব্যাংক অ্যাপে ঢুকবো, লগ ইনে ট্যাপ করব। যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে তাই আমি ফিঙ্গার দিয়ে লগ ইন করবো। দেন দেখেন এইদিকে ওভারসেস একটি অপশন আছে, এই অপশনটিতে ট্যাপ করুন। দেন আপনি যার বিকাশ নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন তার নাম্বারটি অ্যাড করার জন্য অ্যাড ওভারসেস রেসিপিয়েন্টের এই প্লাস আইকনটিতে ট্যাপ করুন। দেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে আমরা একটু নিচে যাব, দেন এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। দেন এমন একটা পেজ আসলে এদিকে ভিডিটি এইটাই সিলেক্ট করা থাকবে। আর এই যে দেখুন নো ফি সেম ডে ট্রান্সফার, মানে আপনার কোনো ফি কাটবে না, এমনকি টাকা পাঠানোর কিছু সময়ের ভিতরেই এই টাকা বাংলাদেশে চলে যাবে। যাক, এখন আমরা নেক্সট করব। দেন দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্লাস বিকাশে টাকা পাঠাতে পারবেন। যাক, আমি যেহেতু বিকাশ নাম্বার অ্যাড করব এই জন্য সেকেন্ড অপশন ট্রান্সফার টু বিকাশ এটা সিলেক্ট করব। দেন নেক্সট বাটনে ট্যাপ করব। তারপর এমন একটা পেজ আসলে প্রথমে বিকাশ মোবাইল নাম্বারটি অ্যাড করবেন। দেখেন এইদিকে 880 যেহেতু দেয়া আছে তার মানে আপনি বিকাশ নাম্বারটি অ্যাড করার সময় 0 লিখতে হবে না, 0 বাদ দিয়ে পরের 10টি সংখ্যা লিখবেন। যাকে আমি নাম্বারটি কপি করে রাখছিলাম, এখন এইদিকে পেস্ট করে দিলাম। তারপরের ঘরে ওই বিকাশ অ্যাকাউন্টের সঠিক নামটি লিখতে হবে, ভুল নাম লিখলে কিন্তু নাম্বার অ্যাড হবে না। অবশ্যই যেই নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল দরকার হলে তাকে ফোন দিয়ে ওই সঠিক নামটি জেনে নিন। যাক, আমি নামের ঘরে বিকাশ অ্যাকাউন্টের সঠিক নামটি বসিয়ে দিচ্ছি। দেন জেন্ডারের ঘরে আমি মেল সিলেক্ট করব, কোনো মেয়ে হলে অবশ্যই আপনারা ফিমেল সিলেক্ট করবেন। দেন রিলেশনশিপ টু রেসিপিয়েন্টের ঘরে আমি রিলেটিভ সিলেক্ট করব। আপনাদের যা হয় আপনারা তা সিলেক্ট করতে পারেন। তারপরে কোন ডিস্ট্রিক্ট ওইটা সিলেক্ট করবেন। আমি একটু নিচে যাব, তারপর কুমিল্লা সিলেক্ট করব। তারপর সব ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেক্সটে ট্যাপ করব। একটু লোডিং হবে, 5 সেকেন্ড সময়ের মতো। এমন আসলে সব ঠিক আছে কিনা আবার ভালোভাবে দেখে অ্যাড রেসিপিয়েন্ট নামে ট্যাপ করুন। তারপর এমন পেজ আসলে ডিজি ব্যাংক অ্যাপের 6 সংখ্যার পাসওয়ার্ডটি লিখুন। লেখা হয়ে গেলে ডানে ট্যাপ করুন। একটু লোড হবে। এখন দেখেন আপনার রেসিপিয়েন্ট অ্যাড হয়ে গেছে। এমনকি দেখেন সাথে সাথে একটা কনফার্মেশন এসএমএসও আসছে। নাম্বার যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন যখন মন চায় আপনি এই নাম্বারে বিকাশের মাধ্যমে পিওএসবি বা ডিবিএস ডিজি ব্যাংক অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। যাকে এখন চলুন দেখে নেই কিভাবে টাকা পাঠাবেন। এখন আমরা আবার ডিজি ব্যাংক অ্যাপে ঢুকবো, দেন মেক এ ট্রান্সফারে ট্যাপ করব। তারপর এমন একটি পেজ আসলে এই যে এসজিডি এর ঘরে আমি $15 লিখব। দেন নিচে ডান কর্নারে টিকের উপরে ট্যাপ করব। এসজিডি $15 আমাদের বাংলাদেশের টাকায় 1095 টাকা আসে। এই যে দেখুন প্রতি $1 সমান সমান তারা আমাদেরকে 73 টাকা করে দিচ্ছে। যাক, সব ঠিক থাকলে ফ্যামিলি মেনটেন্যান্সের ঘরে টিক দিয়ে আমরা নেক্সটে ট্যাপ করব। একটু লোডিং হবে। দেন এমন পেজ আসলে সব ঠিক থাকলে ট্রান্সফারে ট্যাপ করুন। তারপর দেখেন ট্রান্সফার সাবমিটেড এমন লেখা আসলে বুঝবেন আপনার সকল প্রসেস কমপ্লিট হয়েছে। আপনাকে একটি কনফার্মেশন এসএমএস পাঠাবে তারা। দেন আপনি চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। পরবর্তী 10 বা 15 মিনিটের ভিতরে তারা এসএমএস বা ইমেলের মাধ্যমে আপনাকে কনফার্ম করবে যে আপনার টাকাটি আপনার ফ্যামিলি বা প্রিয়জনের কাছে চলে গেছে। যা কারো উপকারে আসলে অবশ্যই আমার ইউটিউব বা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। যুক্ত হলে অবশ্যই খুশি হব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।